এই ভালো মানুষের ভালো দেখতে জীবন একটি সংগ্রাম। আমরা সেই সংগ্রামের প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছি। কেউ ভালো থাকার প্রচেষ্টা করছে, কেউ ভালো রাখার প্রচেষ্টা করছে। তার বিবেক যত জাগ্রত, তার দুঃখ তত বেশি। লোভ, ক্ষমতার ক্ষুধা ও আধিপত্য সবকিছুই বাস্তবতার অংশ। এই সব কিছু থেকে যে সংযত থাকতে পেরেছে, সেই ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। জীবন একটি সংগ্রাম। আমরা সেই সংগ্রামে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছি। কেউ ভালো থাকার প্রচেষ্টা করছে, কেউ ভালো রাখার প্রচেষ্টা করছে। দিন শেষে আমরা অন্যকে খুশি করার চেষ্টা করছি, কিন্তু নিজের খুশির চিন্তা বা নিজের ভালো থাকার চিন্তার কথা আমরা নিজেরা ভাবি না। দিন শেষে আমরা চাই প্রিয় মানুষটা ভালো থাকুক, পরিবারের মানুষজন ভালো থাকুক, কিন্তু এই ভালো থাকা বা ভালো রাখতে গিয়ে নিজের ভালোটাকে কখনো পিছনে ফিরে তাকানো হয় না, যে আসলে নিজের জন্য কতটুকু সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া হয় পড়াশোনার প্রতি। ছোটবেলায় যখন আমরা ছিলাম, খেলাধুলা করতাম, পাশাপাশি পড়াশোনা করতাম, কিন্তু জীবনের লক্ষ্য খেলার ছলেই জীবনের লক্ষ্যটা ঠিক করেছিলাম, এইটা হব সেইটা হব, কিন্তু দিন শেষে গিয়ে একটা পর্যায়ে এসে মনে হয় যে না, জীবনে যে লক্ষ্যগুলো ছিল হয়তোবা সেই লক্ষ্যে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি। ছোটবেলার সেই ভালো থাকার চেষ্টা করা, ছোটবেলায় ভালো থাকার জন্য চেষ্টা করতেই হয়নি, কিন্তু দিন শেষে একটা সময় এসে ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে, দুঃখ করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। হয়তোবা কেউ নিজের পায়ে দাঁড়িয়েছে ব্যবসা বাণিজ্য করে, হয়তোবা কেউ চাকরি বাকরি করে। দিন শেষে কেউ কিছু না কিছু করছে নিজের জন্য না, প্রিয় মানুষের জন্য, প্রিয় পরিবারের জন্য বা অন্য কারোর জন্য। দিন শেষে নিজের জন্য যদি কিছুই না থাকে, তখন নিজেকে কি দিয়ে বোঝানো যায় যে জীবনের মূল্য বা এই জীবনে আমরা আসলেই কি আমরা নিজেদের জন্য বাঁচি নাকি অন্যের জন্য বাঁচি? যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন নিজের জন্য কিছু ভাবার, নিজের জন্য কিছু করার, নিজের জন্য কিছু সময় ব্যয় করার। সবাই ভালো থাকবেন। চেক আউট করলাম। আমি জয়।